হ্যালো ক্রিয়েটর্স, আমি আশিস। আর প্রিভিউতে তোমার যেরকম ভিডিওটা দেখলে সেগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকে এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল রয়েছে। এক কথায় বলতে পারো এটি ঝড় তুলে দিয়েছে। তাই কীভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় সেগুলোই আমি আজ এই ভিডিওতে দেখাবো। তো সময় নষ্ট না করে চলো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা কথা, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের ইনশট অ্যাপটা ওপেন করে নিতে হবে। ভিডিওতে যাবে, নিউতে যাবে, নিউতে যাওয়ার ফটোতে সেকশন যাবে। সেকশনে যাওয়ার পর তোমার কয়েকটা ফটো সিলেক্ট করবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার ফটোগুলো একটু রোটেট করবে, ফটোর উপর ট্যাপ করবে, দিয়ে দুটো আঙুলে করে ফটোটাকে একটু ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার পরে অ্যাডজাস্ট করে জুম করবে যাতে তোমার ফেসটা ভালো করে দেখা যায়। এরকমভাবে প্রত্যেকটা ফটো করবে। তো চলো আমি একটু করে নিই। তো তোমরা এবার আমি দেখতে পাচ্ছ যে আমার ফটোটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার ফটোটার লেন্থটা তোমাকে একটু ছোটো করে নিতে হবে। তো চলো ছোটো করে দেখিয়ে দিচ্ছি। ফটোটার উপর ট্যাপ করবে এবং যে লেন্থ আছে এই লেন্থটা একটু করে ছোটো করে নেবে। এবার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার আগে এই যে ইনসার্ট লোগোটা আছে ওটা কাট করবে। লোগোর উপরে ট্যাপ করবে, যে প্রি রিমুভ আছে ওটা রিমুভ করবে। তো আমি কাট করে দিয়ে এবার এক্সপোর্টে ক্লিক করবে। এখানে রেজলিউশন 1080 রাখবে আর ফ্রেম রেট 30 রাখবে। ঠিক আছে, এবার এক্সপোর্ট করে নেবে। এবার আবার ভিডিওতে হাত দেবে, নিউতে ক্লিক করবে। ক্লিক করার পর যে ভিডিও তোমরা এখন ক্রিয়েট করলে সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টিক চিহ্নতে হাত দেবে। হাত দেওয়ার পর তোমার এখানে দেখতে পাবে যে তোমার যে ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, অডিওতে যাবে, মিউজিকে যাবে, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে হাত দেবে। তারপর যে ভিডিও আছে মানে যে গানটা দিয়ে করতে চাও সেই ভিডিও গানটা নেবে। টিকের অপশনের উপরে হাত দেবে। হাত দেওয়ার পর এই গানের লেন্থ পর্যন্ত ভিডিওটা ডুপ্লিকেট করবে। ঠিক আছে, তাই টুলসগুলোকে সরিয়ে আনো। আনার পর ডুপ্লিকেট অপশানটি ক্লিক করো। এবার ক্লিক করতে থাকো গানের যতক্ষণ না গানের লেন্থ পর্যন্ত যাচ্ছ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গানটা একটু বেশি বেড়ে গেছে ভিডিওটা, তো একটু কাট করবো। স্প্লিট অপশানে যাব, দিয়ে কাট লাগাবো, দিয়ে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবো। এবার ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্টের উপর ক্লিক করবে, ক্লিক করবো, এক্সপোর্ট করবে এখান থেকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এবার উপরে যে ব্যাক আইকনটা আছে ওই ব্যাক অপশান দিয়ে ব্যাক করবে ভিডিওটা। এবার পিআইপিতে যাবে। পিআইপিতে যে ভিডিওটা এখন রিসেন্ট ক্রিয়েট করলে সেই ভিডিওটা এখানে আপলোড করবে। ভিডিওর উপর ট্যাপ করো। ট্যাপ করার পরে এটা ফুল স্ক্রিন করবো। টিক অপশানের উপরে যে অপশানটা আছে ওখানে ট্যাপ করো, ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার ফিল্টার অপশানে যাও। ফিল্টার অপশানে যে ফিচার পাশে যে লুনার অপশান আছে ওখানে যাবে, যে ডার্ক অপশানটা চুজ করবে। ডার্ক অপশান চুজ করে এখানে একটু ইন্টেন্সিটিটা কমিয়ে দেবে। ঠিক আছে, একটু নিজের অ্যাকাউন্টিং দেখবে কতটা তোমার ভালো লাগছে। তারপর ভালো কাছে ব্যাক করে আসবে। ব্যাক করার পর ভিডিও প্রথম দিকে আসবে। আসার পর কি ফ্রম অ্যাড করবো, একটা কি ফ্রম অ্যাড করো। অ্যাড করার পর টোটগুলো সামনে দিয়ে
সরিয়ে নিয়ে এসো, মাস্কে যাও, তারপরে লাভ যে মাস্কটা আছে এটাকে সিলেক্ট করবো, ইন্টেন্সিটি একটু বাড়িয়ে নেবে, নিজের অ্যাকর্ডিং একটু ঘুরিয়ে নেবে, রোটেট করবে, ঠিক আছে। করে নেওয়ার পর একটু ছোটো করে দেবে, আবার এখান থেকে কালার ইন্টেন্সিটি একটু বাড়িয়ে নেবে, তারপর কালার অপশন যাবে, যে লাল করে নেবে। আর লাভের নিচে যে ফেদার অপশানটা দেখছো ওটা নিচের দিকে বাড়িয়ে নেবে, তারপরে ভিডিও শেষের দিকে যাবে, দিয়ে আবার মাস্কের উপর ট্যাপ করবে, দিয়ে এখানে লাভের যে মাস্কটা আছে ওটা একটু বাড়িয়ে নেবে। তো চলো আমি বাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখে না কেউ বাড়াচ্ছি, দুটো ফিঙ্গার দিয়ে এটাকে বাড়িয়ে নেবে, ঠিক আছে। আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এবার টেকচুন হাত দিয়ে ব্যাকে চলে যাবে। এবার পিআইবিতে ট্যাপ করবে, ট্যাপ করে তোমার অ্যাকর্ডিং যে ফটোটা রাখতে চাও সেই ফটোটা চুজ করে ফটো সেকশনে যাবে এবং নিজের ফটোটা চুজ করে নাও। তো আমি ফটো চুজ করে নিচ্ছি। তোমার ফটো চুজ করা হয়ে গেছে, এবার করতে গিয়ে ফটো ট্যাপ করো, ভিডিও লাস্ট পর্যন্ত লেন্থ করে দাও, তারপর কাট আউটে যাও, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কাট আউট করো, টিকে ট্যাপ করো। এবার ফটোটাকে রোটেট করবো, রোটেট করে এবার তোমার মন যে দিকে খুশি সেদিকে রাখতে পারো, ডান দিকেও রাখতে পারো বা বাঁ দিকেও রাখতে পারো। ফটোটাকে আমি বাঁ দিকে রাখছি, ঠিক আছে। এবার ফটোটা ঠিক হাত দেবে, হাত দেবে এক্সপোর্ট করে নেবে। তো ভিডিও আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।